শীত এলেই পরিযায়ী পাখির কলরবে মুখরিত হয় দেশের বেশ কিছু এলাকা। দিনভর সবুজের সমারোহে চলে জলকেলি ও খুনসুটির সঙ্গে কিচিরমিচির শব্দ। আবার কখনো নীল আকাশে ঝাঁক বেঁধে ডানা মেলে উড়ে যায় এই পরিযায়ী পাখিরা। শীত বাড়ার সঙ্গে সঙ্গে অপেক্ষাকৃত কম শীতের এলাকায় বাড়তে থাকে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আনাগোনা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ময়নার দ্বীপ এমনই একটি এলাকা। প্রতি বছর উত্তরের শীতপ্রধান সাইবেরিয়া, মঙ্গোলিয়া, নেপাল ও বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার পরিযায়ী পাখি এসে ভিড় করে এই ময়নার দ্বীপের কুলজুড়ে। শীতের সময়টা আসলে আমাদের ক্যাম্পাস সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায়। আমাদের ক্যাম্পাসের সৌন্দর্যকে আরো সুন্দরভাবে বাড়িয়ে তুলেছে আসলে আমাদের অতিথি পাখি। এত সুন্দর পাখি দেখবে এখানে ভাবি নাই। এখন ওদেরকে রক্ষণাবেক্ষণের জন্য আলাদাভাবে কোনো ব্যবস্থা করা হলে ওটা ভালো হতো আর কি। অতিথি পাখিদের এই সংরক্ষণের জন্য বা এদের জীব বৈচিত্র্যদের সংরক্ষণের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, এর পাশাপাশি আমাদের যে দেশীয় পাখি আছে এগুলো যাতে আর কি সংরক্ষণ করা হয় বা এরা যাতে অবাধে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে খুব ভালোভাবে এরা উঠতে পারে বা এদের একটা বাসস্থান এরা 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 করতে পারে। আমাদের নবীপ্রবীর একটা সৌন্দর্য, এক্ষেত্রে আমরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে এই জিনিসটাকে সঠিকভাবে এবং পরিচর্যার জন্য। এক্ষেত্রে আমরা ময়লা যেখানে সেখানে ফেলবো না বা এই পাখিগুলো যেন শিকার না করা হয় এই দিকে আমাদের একদম সজাগ দৃষ্টি দিতে হবে। বিদেশি পরিযায়ী পাখির পাশাপাশি দেশীয় পাখির জন্য অভয়ারণ্য তৈরিতে ময়না দ্বীপের পাশাপাশি আরও 2টি জায়গাকে প্রস্তুত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরও সুন্দর করার জন্য আমরা শুধু ময়না দ্বীপ ছাড়াও আরও 2টা অঞ্চলে বিশ্ববিদ্যালয়ের 2টা অঞ্চলে শীতকালীন পাখি এবং স্থানীয় পাখিদের অভয়ারণ্য করতে চাচ্ছি। এছাড়াও আমরা এই নোয়াখালীর সুবর্ণচর এবং মেঘনা অববাহিকায় শীতকালীন পাখিদের আবাসস্থল করার জন্য সম্প্রতি আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবেশ মন্ত্রণালয়ে একটা প্রজেক্ট জমা দিয়েছি। এর মধ্যে দিয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় সহ এই নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে শীতকালীন পাখিদের একটা অভয়ারণ্য করতে পারবো। এটার মাধ্যমে আমরা শিক্ষার্থীরা এবং শিক্ষকরা যেমন গবেষণা কার্যক্রমে নিযুক্ত হতে পারবে, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং পর্যটনের একটা বড় সুযোগ তৈরি হবে। গত বছর এই অভয়ারণ্যটি ধান চাষের জন্য লিজ দিলে হারাতে বসেছিল পরিযায়ী পাখির আনাগোনা। তবে লিজ বরাদ্দ বাতিল হলে এবার আবারও চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে ময়নার দ্বীপ। সময় সংবাদ, নোয়াখালী।